আজকে তোমাদের সঙ্গে সারাদিন কী কী করছি এটা দেখাবো ভেবেছিলাম, কিন্তু এত কিছু করব কোনো দিনই ভাবিনি। প্রথমে তো আমরা সবাই মিলে মাঠের ঘাসটা কাটছিলাম, কারণ এই মাঠে আমাদের একটা খেলা আছে, তাই মাঠের ঘাসটা কেটে নিলাম, সবাই মিলে ছিলাম। আর মাঠের ঘাসটা কিছুক্ষণের মধ্যেই কাটা হয়ে গেল। এরপর গেলাম হাওড়া ফুল বাজারে। হাওড়া ফুল বাজারে কী কী ফুল দেখবো সেগুলি দেখলেই তোমরা অবাক হয়ে যাবে। কি নেই এখানে! কালারিং রজনীগন্ধা, 5-7 রকম কালার। গোলাপের ব্যান্ডেলটা দেখো, কত গোলাপ! মানে আমি তো এক একটা ফুল দেখে অবাক। আর সব থেকে অবাক হয়েছিলাম এখানে তুলসী পাতাগুলো কত ভরে ভরে বিক্রি হচ্ছে। তুলসী পাতা যে এইরকম বিক্রি হয়, আবার এই যে বড় বড় রাজা মহারাজাদের পাখাগুলো, এগুলো পুজোর সময় সাজানোর জন্য কাজে লাগে। এইখানে এসে দেখো, ফুল দেখো, এই যে গোলাপ ফুলগুলো মনে হচ্ছে কাগজের তৈরি। এগুলো প্রত্যেকটাই হচ্ছে ফুল, আর কত দামি দামি, কত সুন্দর সুন্দর কালার। এগুলি সবই কোথা থেকে যে নিয়ে আসে বাবা এরাই জানে, কিন্তু এখানে সব দামি দামি ফুল। তারপরে বিকালের দিকে গিয়েছিলাম হাওড়াতে। এটা হচ্ছে হাওড়া ময়দানের ওখানে ছোট নার্সারি। আর এই জায়গায় গাছ মোটামুটি অনেক রকম গাছ পাওয়া যায়। আর এখানে গাছ আমি আনতে গেলাম, কিন্তু গাছ আমার পছন্দ হলো না। আর পছন্দ না হওয়ার কারণেই আমি মেট্রো ধরে যাব শিয়ালদায়। কিন্তু শিয়ালদায় গিয়ে যে কি হবে সেটাই দেখার। ওখানকার যে নার্সারিগুলো আছে যেগুলো গাছ বিক্রি করে, তারা খুব বাজে বাজে দাম বলে, উল্টোপাল্টা দাম বলে। আর আমি যখন মেট্রোয় উঠছিলাম, টিকিট কাটার লাইনে দেখি দুইজন যা অশান্তি লাগিয়ে দিয়েছে। তারপরে আসলাম শিয়ালদায়। শিয়ালদায় এসে দেখি এখানে ঢাকের প্রতিযোগিতা হচ্ছে, প্রচুর ঢাক, প্রচুর ঢাক। এখানে ঢাকের প্রতিযোগিতা চলছে। ঢাকিরা দলবদ্ধভাবে এসছে এবং নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতা হচ্ছে। এরপর আসলাম নার্সারিগুলোতে। নার্সারি তো না, ছোটো ছোটো গাছের দোকান। এর মধ্যে কিছু লোক, কিছুজন এমন দাম বললো, বাবারে বাবা! মানে যেটা 150 টাকার গাছ সেটা বলছে 400 টাকা। দাম শুনে আমি তো অবাক। আর একটা নার্সারিতে বা একটা দোকানে পছন্দ হলো একটা গাছ, সেই গাছটা নিলাম। তারপরে রিটার্ন করলাম শিয়ালদার পর আমি মেট্রো ধরে হাওড়ায় এসেছিলাম। আর সেই ফুটেজগুলো তোলা হয়নি, কারণ সেই সময় এত ভিড় ছিল, ফোনই বার করতে পারিনি।